এই প্ল্যাটফর্মটিকে ব্যবহার করে যেমন অনেক মানুষ উপকৃত হবেন, ঠিক একইভাবে আমরা আগামী দিনে ইনশাল্লাহ দেশে যুব সমাজের জন্য আমরা যাতে তারা দেশের ভেতরে হোক দেশের বাইরে হোক কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, তার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। যেমন আমাদের ভোকেশনাল ইনস্টিটিউটগুলো মডার্নাইজ করার মাধ্যমে আমরা এখানে বিভিন্ন রকম আরও নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করব, যেই সাবজেক্টগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলোকে আমরা বাদ দিয়ে দেব। আমাদের দেশের মানুষ পৃথিবীর যে সকল দেশগুলোতে সাধারণত যায়, ইউরোপের কোথায় কোথায় কি কি কর্মসংস্থানের ব্যবস্থা আছে, জাপানে কি কি কর্মসংস্থানের ব্যবস্থা আছে, মধ্যপ্রাচ্যে কি কি কর্মসংস্থানের ব্যবস্থা আছে। আমরা শুনেছি যে চীনে অনেক জনসংখ্যা, কিন্তু এই মুহূর্তে চীনেও আস্তে আস্তে তাদের শ্রমিক প্রয়োজন এবং দক্ষ শ্রমিক প্রয়োজন। কিভাবে আমরা চীনে শ্রমিক পাঠাবো, কিভাবে ইউরোপে পাঠাবো আমাদের মানুষদেরকে, কিন্তু শুধু শুধু পাঠাবো না, আমরা আমরা তাদেরকে ভাষা শিক্ষা দেব, তাদেরকে বিভিন্ন প্রকার ট্রেনিং আমরা দেব, যে যেই কাজটি সে গিয়ে ওখানে সহজে যাতে সে চাকরি পেতে পারে। আমরা এইভাবে পুরো পরিকল্পনা সাজাচ্ছি। প্রিয় সহকর্মীবৃন্দ, বিশেষ করে তরুণ সমাজের যে সদস্য এখানে আপনারা যারা বসে আছেন, আজকের এই ডিজিটাল স্মৃতিস্তম্ভের সাথে আরেকটি এক্সাম্পল আমরা বলি। আপনাদের মধ্যে এখানে নিশ্চয়ই অনেকে আছেন যারা যেই কাজগুলো আমি বলেছি ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজগুলো করেন। আপনারা হয়তো এখন অনেকেরই হয়তো ঘরের কর্নারে বসে ল্যাপটপ নিয়ে বা কম্পিউটার নিয়ে কাজ করছেন। যেই কাজগুলো বলেছি, যে ডাটা প্রসেসিংয়ের কাজ হোক, ডিজাইনিংয়ের কাজ হোক, বিভিন্ন কাজ হয়তো আপনারা করেন। কিন্তু আপনাকে যদি ছোট্ট একটা জায়গার ব্যবস্থা করে দেওয়া যায়, একটা ফর্মাল জায়গার ব্যবস্থা যদি করে যাওয়া যায়, যেখানে আপনি সুন্দরভাবে একটা ছোট্ট অফিস করতে পারবেন, যেখানে আপনার ছোট্ট একটা কোম্পানি থাকবে, নিশ্চয়ই আপনার সেখানে কাজটা আরও ভালোভাবে হবে, আপনার ব্যবসাটা আরও একটু বেটার হবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত স্বৈরাচারের আমলে জনগণের অর্থ তছরূপ করার মাধ্যমে তারা কতগুলো ডিজিটাল পার্ক তৈরি করেছে দেশের বিভিন্ন জায়গায়। কিন্তু ডিজিটাল পার্কগুলোর কিন্তু কোনো কাজ হয় না। এখানে ম্যাক্সিমামই বন্ধ হয়ে পড়ে আছে, কিছু কিছু জায়গায় কমিউনিটি সেন্টার করেছে। আমরা এগুলোকে রিফাবলিশ করব। রিফাবলিশ করার মাধ্যমে আমাদের যে তরুণ সমাজের যারা সদস্য আছে, যারা অনলাইনে বিভিন্ন রকম কাজ করে, কন্টেন্ট মেক করে, অথবা ডিজাইনের কাজ করে, অথবা ডাটা প্রসেসিংয়ের কাজ করে, এর বাইরেও বিভিন্ন কাজ করে, এই মানুষগুলোকে আমরা এখানে জায়গা করে দেব। আজকের এই যে ডিজিটাল স্মৃতিস্তম্ভ, আজিল হক কলেজ কানেকশনটা দেওয়া হচ্ছে, ওটা যেরকম ফ্রি হবে, ঠিক একইভাবে আমরা এই যে আইটি পার্কগুলো আছে, এই আইটি পার্কগুলোর মধ্যেও আমরা ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করব এখানে, এবং সেখানে আমরা যারা সত্যিকারভাবে এই কাজগুলোর সাথে যারা সম্পর্কিত এরকম তরুণ সমাজের সদস্যদেরকে আমরা সেখানে জায়গা করে দেবো, একটা স্পেস করে দেবো, তার যাতে নিজের একটা ছোট্ট অফিস হয়, সুন্দর অফিস হয়। হয়তো প্রথমে একজন কাজ করছে, হয়তো 2 4 5 বন্ধু মিলে একটা ছোট্ট কোম্পানি খুললো, আস্তে আস্তে তাদের তাদের কাজের পরিধি বাড়বে। আমাদের যেগুলা আমরা বিভিন্ন ভোকেশনাল ইনস্টিটিউট বা ট্রেনিং ইনস্টিটিউট আমরা তৈরি করতে চাচ্ছি, সেখানে আমরা তরুণ সমাজের কর্মসংস্থানের জন্য সেখানে আমরা যেমন এই টেকনিক্যাল ট্রেনিংগুলো দেব, একই সাথে কোন টেকনিক্যাল ট্রেনিংটা নিলে কোন দেশে গেলে তার কর্মসংস্থান খুব সহজে হবে, সেই দেশের ভাষা আমরা তাদেরকে শিক্ষা দেব। আমরা কয়েকটি ভাষা বেছে নিয়েছি। এখন মোটামুটি পৃথিবীতে যেই ভাষাগুলোর ডিমান্ড বেশি, বা যেই ভাষাগুলো দেশে গেলে কর্মসংস্থানের সুযোগ সহজেই পাওয়া যাবে, সেই ভাষাগুলো আমরা কম বেশি রিসার্চ করে বের করেছি, সেগুলো আমরা শিখাবো সেই সকল ট্রেনিং ইনস্টিটিউটে। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, মূল কথা হচ্ছে আমাদেরকে এখন সামনে যেই সময় এসেছে, সামনে যেই সময় এসেছে, এই সময় আমাদের মূল কাজ একটাই, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। এটাই হতে হবে আমাদের মূল লক্ষ্য, এটাই হতে হবে আমাদের মূল টার্গেট, এটাই হতে হবে, এটাই আমাদেরকে অ্যাচিভ করতে হবে।